বাইফে তোরে মারি নে কিসুন ও লাখে আবু জেহেল একা ফাইয়ের আগা গোড়া শুধু ফাতর মারি রক্তাক্ত গিরগি দে কিন্তু প্যারা নবী ইমামুল আম্বিয়ার এনাকান চরিত্র দেখি এনাকান আদর্শ দেখি আর নবী এক শব্দ দিয়ে আবু জেহেল হচ্ছে নগরে আইও না ইবা দে ইবে পশু শিকার করতো খামরা দিয়ে ফাঁকি শিকার করতো ইবে তো ইয়ানোর বিদ্যা আছিল আরবত পশু শিকার করানোর একখান জ্ঞান মানুষ অর্জন করত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইবে কি শিকার করতে অরিন হালাল জানোয়ার বনত্র শিকার করতে তো ইবে দনুকলো এনে ফারত গিয়ে অরিন শিকার করে বিল্লাই তো অরিন শিকার করি ন পারে দনু কি বেলে চলিয়া গিয়ে তো সফা ফারত সফা এবং মরোয়া ফারত দনুয়ানো দূরদূরি করে দেয় ইয়েনোর মাঝখানে ঘটনা ইয়েন খরিবেন খনর ওয়ারে দেরি ন করে হুজুর ভালো আছেন নি আল্লাহুম্মা আমালানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া সাই খসাই নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর জোরে জোরে নবী নাম জপেতে জন সেই তো দো জাহানের নবী নবী মোর আরে জোরে নবী মোর পরশমণি নবী মোর সোনার কনে নবী নাম জপেতে জন সেই তো দো জাহানের দুনিয়ে নবী মোর পরশমণি মাশাআল্লাহ নুনুর ওয়ারে ইবে আর গরত নজা আমির মুয়াবিয়া আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন ইবে সবাব আরুদি গুরিনে মক্কার মাডত যায়নে আবু জেহেল রে তুয়ার আজিয়া ফালি ফিসি বিলিম আজিয়া ফালি রেহাই নাই আই মানওয়ানি কি এত বড় একটা অপরাধ কেন এই দামিশ এ বদমাশি করিল ইতা আসিল দে আবুল হেকম মক্কার কাফরল বহুত জ্ঞান আছে বলে ধারণা করতো কিন্তু আর রসুলে ইতার নাম রেখে দে আবু জেহেল আবু প্যারা হাজরিন প্যারা হাজরিন আমিরা হামজা রাদিয়াল্লাহু তাআলা কাবার চতুর্দিকে তোয়াইতে ফাইদে মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদ দুনওয়ানোর মাঝখানে ফিসুদি এই জার্গ আবু জেহেল ইতের সেলা সমুন্ডু অলর লইনা আড্ডা করে আজিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বানাই নাউজুবিল্লাহ তে বহুত বড় সাবার সামনে গিয়ে আর রাসূলের ফাতর মারিতে গিয়ে নাউজুবিল্লাহ হনা কথা খোদ দে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইন উপস্থিত হে আবু জেহেল আই খন সিনুস আই মক্কার জমিনত সর্বশ্রেষ্ঠ বংশ বনু হাশিমের উজ্জ্বল তারা আমির হামজা আজিয়ে
৭৯,০০০ প্রশ্ন দে আর বাতিজা এতিম দুর্রে এতিম প্যারা নবী মুস্তফার মারগুস কিল্লাই ইয়ানুর কফিয়ত দে ইবে এখন আর নবীর কালমা ন পড়ে দীপ্ত কণ্ঠে আর নবীর পক্ষে যাতে তুই এগিয়ে গইতে কে গি ভিতরে মরে গিয়ে না মরে গিয়ে ফাতর মারি গুস আর নবীর সপটা কাট গরি গুস হতায়ন হইতে দেন নার আতত মারি লাড়ি আসলি নোনা লাড়ি ইবে দি আবু জাহিলের মাথা তুন পর্যন্ত মারতে 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 ইতেরে লুড়ে ফেলে বই থেকে তুমি বেকুন বাসায় বা আবুল আহাব এবং বেকুম বড় বড় খাবার এবং বেকুম মক্কারে কিনে তারে দিলে মানুষ বেকুন আতঙ্কিত হয়ে গিয়ে বনু কুরাইশ বনু হাশিম দুই বংশের ভিতরে বড় ধরনের গম মারামারি লাগিবের সম্ভাবনা এই লোপকময়ে এই মুহূর্ত তমতমে পরিবেশের মুহূর্ত মক্কার কাফর আলোর সামনে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আবু জাহেল উতবা সাইবা আবুল আহাব আয় আমিরে হামজা এতদিন নবীর কালমা শরীফ নফর গেলাম কিন্তু তোরার সামনে আয় আম নবীর কালমা পড়ি আজিয়ে ইমানদার হয়ে গেলাম জিন্দাবাদ হে আবু জাহেল আবুল আহাব সাইজ তাইলে ক্ষমতা তাইলে আরো কটুকো লাগা আরো কি লাগা বিয়াদবল হতুন আর রাসূলের গরজ যাই কুলুত গরিলেননি সুবহানাল্লাহ না ইয়া রাসূলুল্লাহ আগামী খালিতুন ধর্মের কথা হয়ে বেন্দে খানায় কাবার মারত অফেনলি বই বই আজতে কালমা শরীফ পড়ি ইমান আনি ফিলাই অতএব আগামী খালিয়তুন ইসলাম গড়তুন চলিতুন আগামী খালিয়তুন ইসলামের প্রচার চলিব দে দারুল আরকামের জন্য আগামী খালিয়তুন ধর্মের প্রচার চলিব খানায় কাবার মারত এই রাসূল আইসিদে লাইলাতুল কদর দেখি দুধ দিও লাইলাতুল বরাত দেখি দুধ দিও দামি হইতে লাগবো মুহাদ্দিসিনে কেরাম আলা হদে হবুক নবী আইসিদে রাইতিয়েন লাইলাতুল কদর ন হাজারো লাইলাতুল কদর তুন দামি হইয়ে দে আর নবী মুস্তাফা আইসিদে রাইতিয়েন এর মাঠে গেলেন কাবার দেওয়ালে হেলান দিয়ে আমার নবী আসমানের দিকে দেখে আছে মাবুদ আমাকে কাবার এগুলি কি বলে আমি তো তোমার সজ্ঞা নবী আমি তো আদরণীয় মহব্বতের নবী আল্লাহ কাফেররা এগুলি কি বলে সাথে সাথে আল্লাহ বরদাস্ত করতে পারে নাই আমার নবীর কাছে ওহি পাঠালেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ আপনার খোদা আপনাকে পালিয়েও যান নাই আপনার উপর অসন্তুষ্ট হন নাই এই কথা বলার পরে আল্লাহ আবার কোরআন পাঠানো নবীর দরবারে আরম্ভ করে দিলেন ইতারার মুখ শুন হালিন ফিরকি কিরা আরা গল্লাম কি হল কি আল্লাযিনা ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আয়াতিবে কোরআন বহুত জায়গা দেখছি এক এক জায়গাতে এক এক রকম মুনাফিকুন মুশরিকুন কাফিরুন এইভাবে শব্দগুণ ব্যবহার করিয়া আল্লাহ জুরহানা সুবহানাল্লাহ খবরদার আল্লাহ বলতেছেন খবরদার দুনিয়ার হিরোজিন লাইট তোমরা লাগিয়েছো বিদ্যুৎ চলে যাবে লাইট বন্ধ হয়ে যাবে সব চলে যাবে দুনিয়ার লাইট বন্ধ হবে দুনিয়ার সূর্য বন্ধ হবে এটা নবুয়তের সূর্য আমি আল্লাহ আমার কুদরতের হাতে জ্বালিয়েছি জগৎকে আলো করার জন্য হাসরের ময়দানকে আলো করার জন্য আর শুধু তাই না আটকারা জান্নাতের ভিতরেও জ্বলতে থাকবে क्या खबर कितने था रह के ले छुप गए पर न डूबे ना डूबा हमारा नबी
সব সূর্য সব তারকা উঠে এবার নিভে যাবে, কিন্তু মুস্তাফার তারা আর নিভবে না। মুস্তাফার তারকা নিভে যাবে না, এ কথা মনে করিও না। শানের সালতের তারকার আলো জ্বলতে থাকবে। জোরে বলেন না সুবহান। তুমি মুস্তাফাকে মাটি বলে লাভ হবে না, তুমি মুস্তাফাকে আমার মতো বলে লাভ হবে না, তুমি মুস্তাফাকে দজ্জলের মতো বলে লাভ হবে না। আরে মুস্তাফার শান তো আল্লাহই বাড়িয়েছে, ঠিক কিনা বলেন? কি কষ্ট পাচ্ছেন? তাহলে আসেন, পানি মেরে দিলেন, জাহান্নামের আগুন কি হয়ে গেল? নবিয়ল বেকুন এতক্ষণ পরে শান্তির গু নিঃশ্বাস ফেলাই, শান্তির গু কি ফেলাই? সমস্ত নবিয়ল আর নবীর মিক্কে সার সুবহানাল্লাহ। আর রসুল খন্ডে মকামে মাহমুদ, আর রসুল খন্ডে আমার নবী মকামে মাহমুদে, আমার নবী মকামে মাহমুদে বসে আছে। নবীরা ডরে ভয়ে আমার নবীর সামনে যেতে পারে না। আজকে ইমামুল আম্বিয়া বাদশা সেজে দুলা সেজে মকামে ইব্রাহিমে বসে আছে, আল্লাহর সাথে মহব্বতের আলাপ চলতেছে। মাবুদ, এখানে তো আরব সাগর নাই, প্রশান্ত মহাসাগর নাই, এখানে তো আল্লাহটি মহাসাগর নাই। মাবুদ, পানিগুলি কিসের পানি? আল্লাহ আস্তে করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলি আপনার উম্মতের চোখের পানি, এগুলি উম্মতের চোখের পানি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে দিয়েছি লাইলাতুল বরাত, নবীরে আপনার উম্মতকে দিয়েছি লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে দিয়েছি রজবের প্রথম মাস, রজবের প্রথম রাত লাইলাতুর রাগায়েব। দুই রাত উম্মতের গুনাহ মাফ করানোর জন্য। কিন্তু নবী, আপনার উম্মতরা মসজিদের কোনায় কোনায় বসে বসে নীরব মনে গুনার দিকে খেয়াল করে কেঁদেছে। আমি একটা পানির ফুটাও মাটিতে পড়তে দিই নাই। এই কুদরতের বদনায় আমার হাতে উম্মতের চোখের পানিগুলি নিয়ে জমা করতেছি হাসরের ময়দানে আমার নবীর উম্মতের শান দেখানোর জন্য। প্যারা হাজরিন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত যখন কাঁদে আপনি মদিনার রওজা শরীফে বরদাস্ত করতে পারেন না। নবী উম্মতের সাথে আপনিও কাঁদেন, আমার নবী উম্মত বলে বলে কাঁদে। শাহ আব্দুর রহমান জামি বলেন, ও নবীর উম্মত, আজীবন কোটি কোটি টাকা খরচ করে মিলাদুন নবী করতে থাকো, কারণ আমার নবী যেদিন আমানের কুলে আসছে সেদিন কি করেছে জানো? আমার নবী সিজদা দিয়ে দিলেন। মাবুদ, আমি নবী সিজদা দিলাম দুনিয়াতে আসা মাত্র, রব্বি হাবলি উম্মতি। মাবুদ, আমার সিজদা মোবারকার উসিলায় উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। নবীর উম্মতের জন্য কেঁদেছেন, গারে সুরে কেঁদেছেন, গারে হেরায় কেঁদেছেন, উহুদের পাহাড়ে কেঁদেছেন, চতুর্দিকে কেঁদেছেন। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর রূহ কবজা করতে আসছে। আজরাইল এসে রুল যাবে গেলে, আল্লাহর রাসূলের রুল যাবে গেলে অনেক সিধে একা কাইছো। এই আজরাইল একা কিলাইলে আইনা জিবরিল, আর জিবরিল হন্ডে জিবে সমস্ত নবী আলোর খাসাইছি ইবে নাইকা। সুবহানাল্লাহ। আজ আই রাসূলের তুইলো যে তো ইস্যু ঠিক আছে,
কিন্তু আর হাসে 24 ঘন্টা গো ফেরেশতা ইদ্দে ইবে নাই কা হুয়া ফিস সামাইল উলা হাদিসে পাক আছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে চলে আসার জন্য, কিন্তু তড়িঘড়ি করে আসলাম, কিন্তু জিবরিল প্রথম আসমানে আছে। জিবরিল প্রথম আসমানও আর নবী মদিনা তাইন হতায়ন হতে জিবরিলের খানত পৌঁছে গই ওয়ার জিবরিল আর নবীর কদমত উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ কি হইতে লাগল আয় আজির আয় আসি আজরাইল এসে আর লই যাবে গিল্লাই, কিন্তু আল্লাহ কেন কমিটমেন্ট আছিল, কমিটমেন্ট নিয়ে তো এখনো পর্যন্ত আল্লাহ আয় রসুলের লই যাবি আজরাইল ফাটাই দি, কিন্তু আল্লাহ তো হতা নহর, আল্লাহ তো যাই না পারমিশন আনো আয় যাইবার আগে আল্লাহ কেন হতা হয়ে যাই। সুবহানাল্লাহ না আমি নবী যাবার আগে আল্লাহর সাথে একটা কথা বলে যাব। জিবরিল গেলেন, মাবুদ আপনার নবী আপনার সাথে কথা বলবে। আল্লাহ আরাকার জান্নাতের আল্লাহর দরজা খুলে দিলেন, খুলে দিয়ে কুদরতের টেলিফোন লাগালেন, আমার নবী নবুয়তের টেলিফোন লাগালেন। আমার আল্লাহ আমার রসুলকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাক্ষাৎ আপনার দিদার আমি আল্লাহ কামনা করছি। তখন আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন, মাবুদ ঠিক আছে সব ঠিক আছে আমি আপনার দিদারে চলে যাব, কিন্তু আমার উম্মতদেরকে কাকে দিয়ে যাব, উম্মতদেরকে কাকে দিয়ে যাব। এই কথা বলার পরে আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আল্লাহর দিদার কামনা করবেন। ইয়া রাসূলুল্লাহ আগামী কাল থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে ফেলেছি। আর বদা হুম বুঝের মজুজুব আল্লাহ কবুল করক আমিন হন। রোজায় পাকত আন রসুলের সোয়া দিয়ে সাহাবী হলো রোজায় পাকত কি করে দিতে সোমবার শীত দুনিয়া তুন গিয়ে তো কি বারে সোমবারে সোয়ে দিলেন, কাফন মোবারক খুলে দিলেন। আমার নবীর কাফন মোবারক কি করে দিলেন, খুলে দিলেন। আমার রসুলের কাফন মোবারক খুলে দিলেন। সাহাবায়ে কেরাম দেখতেছে আমার নবীর টুট মোবারক দুইটা নড়াচড়া করতেছে, আমার রসুলের দুইটা টুট মোবারক নড়াচড়া করে। আমার নবীর চাচা আমার নবীর সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন তোমরা উঠে যাও, সিদ্দিক ফারুক উসমান একটু রওজা শরীফ থেকে উঠো, আমাকে একটু নামতে দাও। সবাই উঠে গেলেন। হযরতে আব্বাস নবীর রওজা শরীফে নামলেন। নামার পরে কাফন মুবারক তো খোলা, আব্বাস আমার নবীর কপালে একটা চুমু দিলেন। দেখতেছে আমার নবী 2 টুট নেড়ে নেড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আজকে দুনিয়া পেলে উম্মত পেলে আমি নবীর রোজায় পাকে চলে আসলাম। আল্লাহ 20 দিন দুনিয়াতে রবিউল আউয়ালের 12 তারিখ আসলাম, সেদিন উম্মতকে ভুলি নাই, আজকে রোজা শরীফও ভুলি নাই। আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। হাই হাই আল্লাহ এগুলি কিসের পানি আমি মারি দিলাম দে ময়দান ঠান্ডা হয়ে গেল দিন কির পানি। আল্লাহ বলেন এগুলো উম্মতের চোখের পানি। ও নবীর উম্মত একটু করে চোখের পানি পেল। ও মাদ্রাসার উম্মত একটু করে চোখের পানি পেল। পানি ফেলার বান্দর এই পানিগুলি কুদরতের বদনাই জমা করে রাখলেন।
সমস্ত নবীরা অবাক আশ্চর্য। ওই আলা হযরত এটাকে মিল করে বলেন, আল্লাহ কে জাহান্নাম अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दी। ये है सादात दुनिया। मेरे करीम से घर खतरा किसी ने मांगा, मेरे करीम मुझसे गर कितना किसी ने मांगा, मेरे करीम मुझसे गर कितना किसी ने मांगा, दरिया बहा दी ये है, दरिया बहा दी ये है, दुर्बे बहा दिए उनके महकने गुंजे खिला दिए, जिस राह चल गए हैं को से बसा दिए साला दुनिया। प्यारा हाजरीन আসেন, প্যারা হাজরিন তাইলে আসেন, আমার নবী দুনিয়াতে এলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সিরত ইবনে হিশাম এই সমস্ত কিতাবে লিখেন আমার নবীর চমক দেখে, আমার নবীর আদব আহলাক দেখে, আমার নবীর চরিত্র দেখে কাফেররা হয়রান হয়ে গেল। 25 জনের একটা কমিটি করলো। কয়জনের? কাফের হলে 25 জনের একটা কি করলো? কাফের হলে 25 জনের উগ্র কি করে কি দে কমিটি। কিরে কমিটির এজেন্ডা কি? খবরদার খবরদার, দান্নমরিচ গুঁড়ো হইল জাল বেশি, ইবে এই মুস্তফা ইবে আর তুল্লা দে খনি কি আর বাইফুত, ইবে খনি কি আর বাগিনা, খনি কি আর বাতিজা। কিন্তু না, আল্লাহ ইবের একটা নিয়ামত দিয়ে এই নিয়ামতের টেক্কা দনার আর পক্ষে সম্ভব না। তোমরা যদি মক্কারে ফারানো দ তাইলে আর আর বাইফুতে অল্প দিনের ভিতরে পুরো মক্কারে আতর কবজাত লই ফেলিব। আল্লাহ ক্ষমতা ইয়েন দিনে আর রসুলরে পৌঁছাইয়ে, ঠিক কিনা হনা? 12 বছরের শিশু, 6 বছর আর নবীর বয়স 12 বছর, আর রসুল গরতুন বাইরে মক্কা শরীফ সফা মারওয়ার পাহাড়ের পাশে জবলা আবু কুবাইস পাহাড়ের নিচে আর নবীর বাড়ি, আর রসুলে গরতুন বাইরে মক্কার মারতাইর। এখন আবু জেহেল এ সারগো আর রসুলরে দেখি, আবু জেহেল আর নবীরে না, আবু জেহেল আর নবীরে দেখি। এ মোহাম্মদ তিও তোমার কথা আছে, ফনিকিয়া নাই, ডানেও নাই, বামও নাই, সামনেও নাই, পিছনেও নাই, আসলে শুধু নবী। আবু জেহেল কদেন কিরে ও মোহাম্মদ, নতুন নতুন কথা এগিন নতুন শিক্ষু, এগিন আরো দেশত সৈন্য পারিবে, এগিন আরো দেশত সৈন্য পারিবে। তো খৈলি কেন খৈলি মাছ চলিব, নাউজুবিল্লাহ না, খৈলি কি চলিব দে মাছ চলিব। কাফের হলে কষ্ট কম দে। 1000 বছর আগে আর রসুলের কষ্ট দিয়ে দে কাফের হলে, 1000 বছর পরে আয়
কতক্ষণ মুনাফিক হলে আর নবীরে হস্তদের ঠিক কিনা হনা প্যারা শ্রীন সুলকানি চলে সুলকানি হয় হাজনি হয় হাজনি সালাম নামাজত ফরিদ্দিন না আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু জারগো বদমাশ আল্লাহ তোরা আন নবীরে নামাজের বাইরে সালাম নদিবি দিয়ে আল্লাহ বালা জানে এই কারণে নামাজের ভিতর আন নবীরে সালাম দন্নান ওয়াজিব করে দিয়ে দে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ তোরারও দিয়ে মার রাসূলুল্লাহ সালাম ইবে তোরা মুকুত না বাইরে গেছ এখন আল্লাহ হ্যাঁ নামাজের বাইরে নবীর আশা করলে নামাজের বাইরেও দে নামাজের ভিতরে নবীরে সালাম দে নামাজের ভিতরে নবীরে সালাম ন দিলে নামাজ হইতো না নামাজও হয় না নামাজ প্যারা হাজরিন আয়ুন তৈলি এখন আন নবীর শরীর মোবারকাতুন রক্ত হরণর মক্কার উগ্র মানুষ ইবনে জুদান ইবে মক্কার উগ্র মানুষ ইবে তো বাঁধি আসিল মাইয়ে ভোয়া বাঁধি ইবে আর গোল দিনে উখি মারিনে ঘটনা দেখে দাবো দেখেন জানে ইবে আন্দরতুন তাই আবু জাহাল আর নবীর মার দিয়ে সাইতে কি আর রসুলের মার দিয়ে হনে ইবনে জুদানোর দাম বাঁধি ইবে সাইতে কি তো কেন আর রসুলের মারণের পরে আবু জাহেলিতে খুব খুশি ইতে মক্কার মারত আইনে ইতার সাঙ্গ পাঙ্গ সেলা সমুদ্র আড্ডা দের কিন্তু সফা ফারর সুদি আইদ দে আন নবীর চাচা আমির হামজা জিবে উহুদের মারত 70 টুর হইয়ে উহুদের মারত টুর হয়ে গিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত টুকরা টুকরা ব্যাগ কিনার নবী এক জায়গাত একত্রিত করি উহুদের মাঠের কবরস্থানের মাঝখানে ওগো আলাদা কবর শরীফ আছে ইবৈদা আন নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে পা ইবে এখনো ইমান নওয়ানে আমির হামজা এখনো কিনো আনে আর নবীরে বাইফুতি হিসেবে মোহব্বত করে ভালোবাসে ইবে আইয়ের ওই দাসী মাই ফাইব হতে তিও হতা আছে কি হতা ওদের ঘটনা কেন কি ঘটনা ঈদে অনর বাইফুতরে মারি নে কিসুন ও লাখে আবু জেহেল একা ফাইয়ের আগা গোড়া শুধু ফাতর মারি রক্তাক্ত গির্গি দে কিন্তু প্যারা নবী ইমামুল আম্বিয়ার এন চরিত্র দেখি এন আদর্শ দেখি আর নবী এক শব্দ দিয়ে আবু জেহেল হচ্ছে নগরে আইও না ইবা দে ইবে পশু শিকার করতে খামরা দিয়ে ফাঁকি শিকার করতে ইবে তো ইয়নোর বিদ্যা আছিল আরবত পশু শিকার করানোর একখান জ্ঞান মানুষ অর্জন করত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইবে কি শিকার করতে অরিন হালাল জানোয়ার বনত্র শিকার করতে তো ইবে দনুকলো এনে ফারত গিয়ে অরিন শিকার করে বেলে তো অরিন শিকার করি ন পারে দনু কি বেলে চলিয়া গিয়ে তো সফা ফারত সফা এবং মরোয়া ফারত দনুয়ানো দূরদূরি করে দেয় ইয়েনোর মাঝখানে ঘটনা ইয়েন খরিবে খনর ওয়ারে দেরি ন করে হুজুর ভালো আছেন নি আল্লাহুম্মা আমালানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া সাই খসাই
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর জোরে জোরে নবী নাম জপেতে জন সেই তো দোজাহানের নবী। নবী মোর আরে জোরে নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনে, নবী নাম জপেতে জন সেই তো দোজাহানের দুনিয়ে, নবী মোর পরশমণি। মাশাআল্লাহ। নুনুর ওয়ারে ইবে আর গরত নজা আমির মুয়াবিয়া আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন ইবে সবাব আরুদি গুরিনে মক্কার মাডত যায়নে আবু জেহেল রে তুয়ার আজিয়া ফালি ফিসি বিলিম আজিয়া ফালি রেহাই নাই আই মানওয়ানি কি এত বড় একটা অপরাধ কেন এই দামিশ এ বদমাশি করিল ইতা আসিল দে আবুল হেকম মক্কার কাফরল বহুত জ্ঞান আছে বলে ধারণা করতো কিন্তু আর রসুলে ইতার নাম রেখে দে আবু জেহেল। আবু প্যারা হাজরিন প্যারা হাজরিন আমেরা হামজা রাদিয়াল্লাহু তাআলা কাবার চতুর্দিকে তোয়াইতে ফাইদে মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদ দুনওয়ানোর মাঝখানে ফিসুদি এই জার্গ আবু জেহেল ইতের সেলা সমুন্ডু অলর লইনা আড্ডা করে আজিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে বানাই নাউজুবিল্লাহ। তে বহুত বড় সাবার সামনে জ্ঞান রসুলের ফাতর মারিত্তের কি নাউজুবিল্লাহ হনা কথা খোদ দে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইন উপস্থিত। হে আবু জেহেল আই খন সিনুস আই মক্কার জমিনত সর্বশ্রেষ্ঠ বংশ বনু হাশিমের উজ্জ্বল তারা নাম আমির হামজা। আজিয়ে ৭৯,০০০ প্রশ্ন দে আর পাতিজা এতিম দুর্রে এতিম প্যারা নবী মুস্তফার মারগুস কিল্লাই ইয়ানুর কফিয়ত দে ইবে এখন আর নবীর কালমা ন পড়ে দীপ্ত কণ্ঠে আর নবীর পক্ষে যাতে তুই এগিয়ে গইতে কে গি ভিতরে মরে গিয়ে না মরে গিয়ে ফাতর মারি গুস আর নবীর সপটা কাট গরি গুস হতায়ন হইতে দেন নার আতত মারি লাড়ি আসলি নোনা লাড়ি ইবে দি আবু জেহেলের মাথা তুন পর্যন্ত মারতে 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 ইতেরে লুড়ে ফেলে বই থেকে তুমি বেকুন বাসায় বা আবুল আহাব এবং বেকুম বড় বড় খাবার এবং বেকুম মক্কারে কিনে তেরে দিলে মানুষ বেকুন আতঙ্কিত হয়ে গিয়ে বনু কুরাইশ বনু হাশিম দুই বংশের ভিতরে বড় ধরনের মারামারি লাগিবের সম্ভাবনা এই লোপকময়ে এই মুহূর্ত তমতমে পরিবেশের মুহূর্ত মক্কার কাফরলের সামনে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আবু জেহেল উতবা সাইবা আবুল আহাব আয় আমিরে হামজা এতদিন নবীর কালমা শরীফ নফর গেলাম কিন্তু তোরার সামনে আয় আম নবীর কালমা পড়ি আজিয়ে ইমানদার হয়ে গেলাম। জিন্দাবাদ। হে আবু জেহেল আবুল আহাব শাইস্তাইলে
ক্ষমতা তাইলে আরো টুকো লাগা আর গো কি লাগা বিয়াদবল হতুন আর রসুলের গরজ যাই কুলুত গড়ি লেননি সুবহানাল্লাহ না ইয়া রাসূলুল্লাহ আগামী খালি তুন ধর্মর কথা হয়ে বেন্দে খানায় কাবার মারত অফেনলি বই বই আজ কালমা শরীফ পড়ি ইমান আনি ফিলাই অতএব আগামী হালিয়তুন ইসলাম গড়তুন চলিতুন আগামী হালিয়তুন ইসলামের প্রচার চলিব দে দারুল আর কামত জন্য আগামী হালিয়তুন ধর্মের প্রচার চলিব খানায় কাবার মারত এই রসুল আইসিদে লাইলাতুল কদর দেখি দুধ দিও লাইলাতুল বরাত দেখি দুধ দিও দামি হইতে লাগবো মুহাদ্দিসিনে কেরাম হদে হবুক নবী আইসিদে রাইতিয়ান লাইলাতুল কদর ন হাজারো লাইলাতুল কদর তুন দামি হইয়ে দে আর নবী মুস্তাফা আইসিদে রাইতিয়ান